মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে ব্রিফ করছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো। আর ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে। এগুলোরও কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট, এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। এগুলোর কোনো কিছুরই আমাদের অভাব নেই। সুতরাং এই জায়গাগুলো আপনারা সম্ভব হলে মানুষকে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আর বেশি সময় নষ্ট না করি। তো আমরা যেটা শুরু করছি যে গতকাল থেকে আমাদের বিশেষ করে 2টা বড় ধরনের ডেভেলপমেন্ট, যেটা ভালোর দিকেই বলি, আছে কিছু খবর আমাদের জন্য, কিছু খারাপ খবরও আছে। খারাপ খবর হচ্ছে গত 24 ঘন্টায় আমাদের গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে, এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য, আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি। আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর, এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর এর বাইরে ক্রিটিক্যাল অবস্থায় আমরা যেটা গতকালকে বলেছিলাম যে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন, তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। আর বাকি যে 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে, তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের 13 জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি। তো সোফার আমাদের কাছে নতুন ইনফরমেশন বলতে এগুলোই ছিল। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা তার সিঙ্গাপুরের কি কোনো নতুন যে চিকিৎসক আছে, তাদের সাথে কি আপনাদের কোনো বৈঠক হয়েছে কিনা? অবশ্যই সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, আজকেও। আপনারা জানেন যে আমরা এই পুরা প্রক্রিয়াতে, পুরা ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টিডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি, এবং আমরা প্রতিদিনের মতো আজকে সকালেও সেই মাল্টিডিসিপ্লিনারি বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে। বসার পরে বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল, ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো একসঙ্গে বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে আমরা আজকে সম্পাদন করেছি। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসার সবশেষ বিষয়ে ব্রিফ করছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির। আমরা সরাসরি ছিলাম সেখানে।